শোলপাড়ার মিঠানি। তার মা অসুস্থতায় মারা যাওয়ায় সে খুব কান্নাকাটি করে। মা মা তুমি আমাকে কেন ছেড়ে গেলে মা? আমাকে কেন ছেড়ে গেলে মা? তুমি কোথায় গেলে মা? মিঠানির কষ্ট না দেখতে পেয়ে তার বাবা একটা মেয়েকে বিয়ে করে আনে। কিন্তু মিঠানির বাবা যতদিন ছিল ততদিন মিঠানিকে খুব ভালোবাসতো। তারপর থেকে মিঠানিকে এত জ্বালাতন করে, তাকে ঘর ঝাড়ু দেয়া, মার ধর, ঘরের কাজ করা সব করায়। বেচারিকে এই ঠান্ডার মধ্যে বাইরে শুতে দেয়। সে সারা রাত সেই অন্ধকার ঠান্ডা ঘুরঘুরে সেখানেই শুয়ে থাকে আর কাঁপতে থাকে। তার সৎমা তাকে এতটাই জ্বালাতন করে সে বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয় আর সে জঙ্গলের দিকে চলেও যায়। হাঁটতে হাঁটতে বেচারা অনেকটা দূরই চলে যায় জঙ্গলের ভেতরে। উফ বাবা, অনেকটা দূর চলে এসেছি। চারিদিকে তো শুধু গাছপালাই দেখছি, কিছুই তো দেখছি না বাবা। এখন আমি কোথায় যাব? ইস, এই গাছটা নিচে এত নোংরা, মানুষজন না গাছটাকে একটু ঝাড়ুও দিয়ে দেয় না। দাঁড়াও, আমি তোমার গাছের নিচটা ঝাড়ু দিয়ে দিই ভালো করে। মিঠানি ভালো করে গাছের নিচটা ঝাড়ু দিয়ে দিল। কে গো তুমি? এভাবে আমার জায়গাটা পরিষ্কার করে দিচ্ছ? কে মা সোনা? দেখি দেখি কে? ও মা, তুমি তো একটা ছোট্ট বাচ্চা গো। তা এখানে কেন এই জঙ্গলে? মিঠানি তার জীবনের সব ঘটনা সেই বটগাছটাকে বলল। বটগাছে মিঠানির কথায় ভারী দুঃখ হয়। সে তাকে একটা বর দেয় যে যখনই তার যে ফল খেতে ইচ্ছে হবে সে ফলের নাম করলেই সে ফল চলে আসবে। পর মিঠানি নদীর ধারে হাঁটতে হাঁটতে দেখে একটা ছোট্ট টুনি যেন বাঁচাও বাঁচাও করে ভেসে চলে যাচ্ছে। অমনি মিঠানি নদীতে ঝাঁপ দিয়ে সেই ছোট্ট টুনিকে বাঁচিয়ে নেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে বাঁচিয়েছো। বলো তুমি আমার কাছে কি চাও? আমার কিচ্ছু চাই না, শুধু আমাকে কি একটু থাকার জায়গা দেবে গো? আমার না কোথাও থাকার জায়গা নেই। তুমি আরেকটু হেঁটে যাও, নদীর ওই পারে দেখবে একটা সাধু বাবা বসে আছে। ওই সাধু বাবাকে যা চাইবে তুমি তাই পাবে। এই বলে দুজনায় নিজের নিজের পথে রওনা দেয়। তারপরে সেই নদীর ধারে সাধু বাবা বসে থাকে আর মিঠানি সেখানে যায় আর খুব কান্নাকাটি করে। কি হলো রে মা, কাঁদছিস কেন? তোর দুঃখের কথা আমি সব জানি। চুপ কর, আমি তোকে সব ঠিক করে দিচ্ছি। বাবা, আপনি তো সবই জানছেন, এখন আমি কি করব বলেন? আমি এখন কোথায় যাব? ওই নদীটা দেখছিস, ওই নদীতে 3বার ডুব দিয়ে আমার কাছে ফিরে আয়। সাধু বাবার কথা শুনে মিঠানি ডুব দিতে চলে যায় আর 3বার ডুব দিতে না দিতেই সুন্দর একটা রাজকুমারীর রূপ ধারণ করে। সে তো অবাক হয়ে যায়। তারপরে আবার সে সাধু বাবার কাছে ফিরে আসে। জঙ্গলের উত্তর দিকে যা, তোর রাজকুমার তোর জন্য অপেক্ষা করছে। পিছন দিকে যেন ফিরেও তাকাস না। সাধুর কথা শুনে মিঠানি একইভাবে হেঁটে যায়। অন্ধকার হয়ে যায়। সেখানে কি যেন গা ছমছমি একটা আওয়াজ আসে। আওয়াজটা শুনে মিঠানি থমকে দাঁড়িয়ে পড়ে। কে 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 আমাকে ভয় দেখাচ্ছে? কে? নিশ্চয়ই তুমি কেউ আমাকে ভয় দেখাচ্ছে। মিঠানি একটু এগিয়ে দেখলেই দেখে যে সেখানে একটা রাজা হেঁটে যাচ্ছে। তার পিছু পিছু সেও হেঁটে যায়। দেখে সে রাজা কোথায় যাচ্ছে। এসো মিঠানি, তোমার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। কোথায় ছিলে এতক্ষণ? মিঠানি রাজার কথা শুনে অবাক হয়ে যায়। সে মুখ ফুটে কিছুই বলতে পারে না আর সব দেখতে থাকে। সেই রাজা মিঠানিকে এক সোনার রাজ্যে নিয়ে যায়। সে কি অদ্ভুত সোনার রাজ্য! মিঠানিকে রাজা সেই রাজবাড়িতে নিয়ে যায়, তাকে রাজ সিংহাসনে বসায়। শোনা গিয়েছিল একসময় মিঠানির মতো হুবাহু দেখতে এক রানী ছিল। সে অসুস্থতায় মারা যায়। সে সাধু বাবাই কথা দিয়েছিল রাজাকে যে রানীকে ফিরিয়ে দেবে। মিঠানি চলে যাওয়ায় তার বাবা অনেক রাগ দেখায় তার মাকে। তুমি কি এমন বলেছো যে আমার মেয়ে চলে যায়? নিশ্চয়ই তুমি আমার মেয়েকে মারধর করেছো। তোমার মেয়ে যদি চলে যায় সেখানে আমি কি করতে পারি? দেখো গা গিয়ে কোথায় গিয়ে বসে আছে। তাদের ঝগড়ার মাঝে সেই ছোট্ট টুনি তাদের কাছে আসে। তোমরা ঝগড়া করো না, মিঠানি অনেক অনেক ভালো আছে। চলো, তোমরা যদি মিঠানির কাছে যেতে চাও তাহলে আমার সঙ্গে চলো। মিঠানির সব ঘটনা সেই ছোট্ট টুনি তার বাবা মাকে বলে এবং টুনি সেখান থেকে চলে যায়। এদিকে তার সৎ মায়ের ভারী লোভ হয়।
হ্যাঁ গো চলো না মেয়েটাকে একবার দেখে আসি। যাই না গো, চলো। না, কখনো তোমাকে কখনো নিয়ে যাব না। আমার মেয়ে সুখে আছে, সুখেই থাক। অনেক জেদ করার পর তারা দুজনে রওনা দেয় জঙ্গলের দিকে। দুজনে সব পথ পেরিয়ে চলে যায় সোনার রাজ্যে। আর তারা তো দেখে একদম অবাক হয়ে যায়। হ্যাঁ গো, এটা কি আমাদের মিঠানির বাড়ি? ও মা! মিঠানিকে রাজপ্রাসাদে দেখে তো আরো অবাক হয়ে যায়। তার এত সুন্দর রূপ, তার বিলাসিতা দেখে তার মা আরো পাগল হয়ে যায়। মিঠানি দৌড়ে আসে আর সব ভুলে গিয়ে তার মা বাবাকে জড়িয়ে ধরে। এই ছোট বন্ধুরা, তোমরা কি চাও তোমাদের নাম দিয়ে কার্টুন স্টোরি বানাই? তাহলে এক্ষুনি আমাদেরকে কমেন্ট করে তোমার নাম আর তোমার গ্রামের নাম আমাদেরকে বলে যাও। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের নাম দিয়ে স্টোরিটা সবার আগে দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।